এখন এসে মনে হয় যে ও মাই গড এটা কিভাবে করলাম। আমি অ্যাওয়ার্ড নিয়ে এত বদার্ড না কখনোই। আমাকেও অনেক সময় অনেক অ্যাওয়ার্ডে মানে ডাকে, এটার অ্যান্সারটা আসলে আমি কী দেবো আমি জানি না। আমি হয়তো বা 2-1 বার যাই, 8-10 বার যাই না। আমার এমনিতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার ফেক কোনো কিছুতে আর মানে এমন কিছু যেটা আমি ডিজার্ভ করি না ওখানে যেতে আমার ভালো লাগে না। আর কারণ অনেক জায়গায় এরকম হয়েছে আমি ডিজার্ভিং, তো আমি পাই নাই। সো আমি প্রথমে হার্ট হতাম, এখন আর ওগুলো আসলে আমার কাছে মিনিংলেস। আমি অনেক ভালো কাজ করতে চাই, আমি আমার অ্যাচিভমেন্ট সেটাই ভাবি যে আমার মতো একটা মানুষ যেই ফ্যামিলি থেকে আসছি, আমি আমার ফ্যামিলির সঙ্গে স্ট্রাগল করতে করতেই আমি টায়ার্ড ছিলাম আমার ক্যারিয়ারের শুরুতে। সো আমার মতো একটা মানুষ যদি ফ্যামিলির এত বাধা ভেঙে এবং বাইরের ইন্ডাস্ট্রির আমি কিছু বুঝতাম না তখন, কাকে কিভাবে বললে ওইটা কিভাবে আবার আমার উপর অ্যাটাক হবে বা পলিটিক্সের শিকার হলে কিভাবে, আমি একটা কথা বলে যে আমার যেটা মনে হতো আমি বলতাম যে কাজের জন্য আমি তো কাজ করব। সো আমার মতো একটা মানুষ যদি এই জায়গায় আসতে পারে, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং মানুষের ভালোবাসা আমি এত অল্প সময়ে পেয়েছি। খোঁজ দ্য সার্চে আমি যখন স্টার্ট করলাম আমি কখনো ভাবি নাই যে আমার ক্যারিয়ারটা লং হবে, মানুষ আমাকে এতটা ভালোবাসবে, এতটা পছন্দ করবে। পাওয়া না পাওয়া তো কিছু থাকবেই, সেটা তো অবভিয়াসলি। আমি কখনোই আমার সাকসেসকে আমি মানে খুব পাগল হয়ে যাই নাই। আমি আমার ছবিগুলো যখন সাকসেসফুল হচ্ছিল, আবার কখনো হয়তো বা 2-1টা এমন আশা মতো হচ্ছিল না, তখনও আমি খুব আসলে আপসেট হয়ে যেতাম না, কারণ এটা লাইফের একটা পার্ট আসলে। কো-আর্টিস্ট ওইটা আমার একদম ফার্স্ট ফিল্ম। ওইটা আমার মনে আছে যে আমাকে উনি কল করেছিল, ইফতেখার চৌধুরী কল করেছিল, আমাদের ডিরেক্টর খোঁজ দ্য সার্চের। একটা টিভিসি দেখে কল করেছিল, তো ওনার থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি। অ্যাকশন যে স্টাইল, আমাকে যে মানুষ এত পছন্দ করে অ্যাকশানে, বিজলি কন্যা বলে, অ্যাকশন জেসমিনের যে ক্যারেক্টারগুলো মানুষ পছন্দ করে, ওনার অনেক আসলে এটাতে সাপোর্ট আছে এবং গাইডেন্স আছে, সেটা আমি সবসময়ই স্মরণ করি। ফার্স্টে আমিও নতুন ছিলাম, অনন্ত ভাইও নতুন ছিল। সো এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল। এখন এসে মনে হয় যে ও মাই গড এটা কিভাবে করলাম। ওরকম সময় ডিজিটাল ফিল্ম, ফার্স্ট ডিজিটাল ফিল্ম আই গেস ওই সময়ে। সো ওইটা এখন এসে মনে হয় যে অনেক বড়, মানে কিছু একটা হয়তো বা করেছি। মানুষ যেহেতু পছন্দ করে, অ্যাটলিস্ট এত ভিড়ের মধ্যে ববি নামটা মেনশন করে, মনে রাখে, এত ভালোবাসে, তো এখন মনে হয় কিছু করেছি। তখন বুঝতেই পারি নাই, তখন স্ট্রাগল করেছি, শিখেছি, কাজ করেছি, অনেক কষ্ট করেছি, সেটা এখন ফিল করি যে কীভাবে আসলে কী করেছি। তখন এসব কিছুই মাথায় ছিল না। আমি অ্যাওয়ার্ড নিয়ে এত বদার্ড না কখনোই। আমি বললাম আমি এতক্ষণ ধরে এই বকবক করতেছি এটাই যে মানুষ যে আমাকে এত পছন্দ করে, ভালোবাসে, এতটুকু সম্মান করে, এটাই আমার কাছে অনেক বড় অ্যাওয়ার্ড আসলে। না, এখন তো সময়টাই আসলে এরকম, খুব কম ছবি রিলিজ হচ্ছে, হলের সংখ্যা কমছে। সো এখন একটু টাইমটাই এরকম এলোমেলো। বাট আমি এটা মনে করি না যে 2 বছর কোনো আর্টিস্ট স্ক্রিনে না আসতে সে হারাই যাবে। মানে আবার বারবার একই এক্সাম্পল দিতে হয়, কারণ আমরা নিজেদেরকে তো দিন দিন গ্রুম করে উন্নত করার চেষ্টা করি। সো আমরা উন্নত বিশ্বের দিকেই তো তাকাবো, ওইখান থেকেই তো শিখবো। যে ওইখানেও 5 বছর গ্যাপেও যখন আর্টিস্ট একটা ছবিতে আসে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করে। এটা আমার কাছে এমন কোনো বিগ ডিল না।